সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় কিছুক্ষণ আগে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন এবং স্থানীয় লোকজনও কিন্তু এখানে রয়েছেন, আগুন নিয়ন্ত্রণে তারা সহায়তা করছেন। প্রায় ঘন্টা খানেক আগেই কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে একটি দোকানসহ বেশ কয়েকটি বাসা বাড়িতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের। তবে এখনও পুরোপুরি সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন আমরা দেখতে পাচ্ছি এখন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে যুক্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ঘটেছে এবং তৎক্ষণাৎ মানুষজন ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এখানে এসে পৌঁছান এবং অগ্নিকাণ্ড অর্থাৎ আগুনের নিয়ন্ত্রণে তারা কাজ করেছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। এখানে মূলত একটি তুলা এবং অন্যান্য যে লেপ তুষক বালিশের গোডাউন রয়েছে সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে এই আগুনের ঘটনাটি ঘটেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা করা হচ্ছে। এই দোকানটি যেহেতু লেপ তুষক সহ অন্যান্য তুলা জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলোর দোকান ছিল এখানে, এই দোকানটি পুরোপুরি কিন্তু পেছনের দিকটাতে পুরোপুরি পুড়ে রীতিমতো ছাই হয়ে গিয়েছে এবং তৎক্ষণাৎ স্থানীয়রা তারা তাদের নজরে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি তারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং এখন কিন্তু একে একে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে এসে পৌঁছেছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। ঘটনাটি সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় আপনারা দেখছেন। এখানে ফায়ার সার্ভিসের লোকজন যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের, সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের কয়েকটি টিম সহ অন্যান্য যারা আছেন অর্থাৎ স্থানীয়রা, প্রত্যক্ষদর্শীরা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে তারাও সহায়তা করছেন। তবে আধা ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি বা আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়নি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে বেশ কিছু দোকানপাট কিন্তু ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং বাকি যেগুলোতে এখনও আগুন জ্বলছে সেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন তারা কাজ করে যাচ্ছেন। তবে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয়রা। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত এখানকার আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে উৎসুক যে জনতা ছিলেন তাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারাও এখানে উপস্থিত আছেন এবং তাদেরকে যথাসম্ভব দূরে সরিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা তারা নিয়ন্ত্রণ করতে এসে যোগ দিয়েছে। সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এই ঘটনা ঘটেছে, যেখানে এখন পর্যন্ত যদিও কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা বা খবর আমরা পাইনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি যেহেতু বেশ কিছুক্ষণ ধরে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটছিল এবং এরপরে দুপুর 1টা থেকেই একটু জানবো প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে। ভাই, কখন এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটু যদি আমাদেরকে জানাতে। আসলে আমি জোরের নামাজে ছিলাম, জোরে নামাজ পড়ে হঠাৎ জোরে নামাজ পড়ে বের হয়েছি। প্রথমে তুলার গুদামে লাগবে, বের হওয়ার পরে চিল্লাচিল্লি হচ্ছে। আমি এখানে এসে দেখে আসলে এখানে ভয়াবহ এখানে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। প্রায় এখান থেকে মনে হয় 10 ফিট উপরে আগুন ছিল। তো এখানে ফায়ার সার্ভিস, আমরা এখানে কোথাও এসে ফায়ার সার্ভিস আমরা এলাকাবাসীকে জিজ্ঞেস করি কীভাবে আগুন লেগে, তারা আসলে বর্তমানে আগুনের সূত্রপাত তো দ্রুত আসলে তার ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিস এসেছে, প্রথমে একটি ইউনিট এসেছিল, একটি ইউনিট আসার পরে আসলে তারা চেষ্টা করেছিল যে আগুন নিয়ন্ত্রণে আনা, কিন্তু তারা পারেনি। তারপরে আরও 2টি ইউনিটকে তারা ফোন দেয়, তারা 2টো ইউনিট এসে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে।
এখন পর্যন্ত আসার পরে জানতে পারিনি আসলে আগুনের সূত্রপাতটা। অত পরবর্তীতে এটা কি কোনো দোকান ছিল? আমরা যতটুকু শুনেছি এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন একটি পার্টেক্সের দোকান এবং তুলার দোকান যেটা বলা হয়, এই শোরুম আমরা এখন জানতে পারছি। তবে আসলে এই পার্টেক্সের দোকান এবং তুলার দোকান যাতে হয়ে থাকলে আসলে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে। এখানে কোনো প্রাণহানির খবর কি পাওয়া গেছে? এখন পর্যন্ত আমরা কোনো প্রাণহানির খবর এখন পর্যন্ত পাইনি। দর্শক দেখতেই পাচ্ছেন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের লোকজন। যদিও এখন আমরা আগুন দেখছি না, ধোঁয়া উঠছে শুধু, তবে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের, এবং বেশ কয়েকটি ইউনিট এখানে যুক্ত রয়েছেন ফায়ার সার্ভিসের, তারা নিয়ন্ত্রণের। তবে দীর্ঘ সময় ধরে এখানে আগুন জ্বলছে এবং আপনারা দেখছেন এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। উৎসুক জনতা ভিড় করছেন এখানে, এতে করে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের কিছুটা বেগ পেতে হচ্ছে কাজ করতে। প্রত্যক্ষদর্শীদের সাথে সোলার গোডাউন এবং এখানে আমরা ধারণা করছি সোলার এখানে ইলেকট্রিক শর্ট থেকে ইলেকট্রিক থেকে সোলার গোডাউনে আগুন লাগে, সেখান থেকে বিশাল লাভ করে গোটা গোডাউনটাই জনপ্রিয় সাইড। এখানে ফায়ার ব্রিগেড 3টা ইউনিট এবং এলাকার সাধারণ জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত আমরা যদি চলি অনেকটা 80%-এর কাছাকাছি কন্ট্রোল চলে আসে। আমিও মূলত এসেছি আপনার লাইভটাও দেখে, কারণ হঠাৎ করে দর্শক দেখছিলেন এখন পর্যন্ত কিন্তু অগ্নিকাণ্ড ঘটনাটি বা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের লোকজন তারা চেষ্টা করে যাচ্ছেন। পরবর্তীতে জানা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো। যতদূর প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলছেন এখানে পার্টেক্সের গোডাউন ছিল বা এরকম ল্যাব তুষক বালিশ এই ধরনের অর্থাৎ দাহ্য পদার্থ যেগুলো আছে সেগুলোর দোকান ছিল। এই দোকানটি কিন্তু পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো, কোত্থেকে আগুন লাগলো, এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ভালো খবর যেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের প্রাণহানির ঘটনা এখানে ঘটেনি বা এই ধরনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এখন অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় দুপুর 1টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং তার পরপরই কিন্তু স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে তারা কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের লোকজনও এসে এখানে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করেন এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে এবং স্থানীয়রাও তাদেরকে সহযোগিতা করছেন। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। এটি সিলেট নগরীর পাঠানটুলা এলাকার ঠিক পাশেই কিন্তু যে ঈদগাহ রয়েছে, পাঠানটুলা শাহী ঈদগাহ, নবাবী ঈদগাহ যেটিকে আমরা চিনে থাকি, সেই ঈদগাহর পাশেই একটি পার্টেক্সের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেলা 1টার দিকে। তবে এখন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ন্ত্রণে আসবে। তবে এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ এই দোকানটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে, এইটুকু কিন্তু বলাই চলে। দর্শক, এই ছিল সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমার সর্বশেষ তথ্য।